আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় সুপ্রিয় ভাই বোন, বন্ধু বান্ধব, ফলোয়ারবৃন্দ, আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে কিছু কথা বলতে চাই। আমরা মানুষ, আমরা যখন কোনো কাজকর্ম করি, চলার পথে অনেক ভুলভ্রান্তি হতেই পারে। মানুষ মাত্রই তো ভুল করে। হ্যাঁ, শয়তান ভুল করে না শয়তানি করতে, আর ফেরেশতা ভুল করে না আল্লাহর ইবাদত করতে। তো আমরা তো ফেরেশতাও না, শয়তানও না। যেহেতু আমরা মানুষ, আমাদের মধ্যে ভুল থাকতেই পারে। এখন ভুল করলে ভুলেরও মাসুল আছে, ভুলেরও শাস্তি আছে। ভুলের পরিণাম অবশ্যই খারাপ এবং ভয়াবহ হতে পারে। ভুলের পরিমাণ বুঝে আমরা যদি ভুল করি, কেউ যদি আমাদেরকে ভুলটা ধরিয়ে দেয়, তাহলে কিন্তু সে আমাদের প্রকৃতপক্ষে উপকার করলো। কিন্তু কথা হলো, দেখা গেছে যদি তুলনামূলক বলে কথাটা বলি, একজন ভুল করলো, তাকে আঘাত করা হইল প্রতিঘাত হিসেবে, কিন্তু আরেকজন ভুল করলো, তারটা না দেখার ভান ধরে চলে গেল বা চুপ থাকলো, নীরব থাকলো। কিন্তু সেটা তো আবার কেমন হলো না? তাহলে এটা এক পক্ষ হয়ে গেল না? আপনি যদি ভুল ধরার মতো গোয়েন্দাগিরি করেন, ভুল ধরার মতো আপনি ভূমিকা পালন করেন, তাহলে কিন্তু ভুল যাই করুক, তার সবার ভুলটাই কিন্তু ধরতে হবে। আপনি একজনের ভুল ধরবেন, আরেকজনেরটা ধরবেন না, এটা তো হয় না। আমাদের চোখের সামনে দৃশ্যমান দেখা গেছে একজন বারবার ভুল করতেছে, সেটা ধরলেন না। খালি ভুল না, একটা পক্ষ অন্যায় করতেছে, দুর্নীতি করতেছে, তারটা ধরলেন না। আর একটা পক্ষ বা একজন ভুল করতেছে বা ভুল করেছে। ভুল আর ভুল করা আর অন্যায় করা, এটা কিন্তু দুই জিনিস। আপনি ভুলটা ধরে সমালোচনা করলেন, এবং কট্টর ভাষায় তাকে প্রতিবাদ করলেন এবং তাকে খারাপ হিসেবে প্রমাণিত করলেন। কিন্তু যে ভুল করে নাই, কিন্তু অন্যায় করছে, অন্যায়টাকে আপনি না দেখে চলে গেলেন, না দেখার ভান ধরলেন, পাশ কাটায় গেলেন। তাহলে আপনি কি করলেন? আমরা সচেতন হলে বা সচেতন মহল কি মনে করবেন না, কি মনে করা উচিত, কাকে ছাড় দেওয়া উচিত আর কাকে ছাড় দেওয়া উচিত না? আমরা তো জানি দোষে গুণে মিলেই মানুষ। যার গুণ আছে তার দোষ থাকতেই পারে, দোষ ছাড়া গুণ প্রকাশ পায় না। যেমন যদি রাত না থাকতো, তাহলে আমরা দিনের মর্ম বুঝতাম না। আবার দিন না থাকলে রাতের মর্ম বুঝতে পারতাম না। দিন এবং রাত দুইটা আছে বিধে আমরা দুইটারই মর্ম আলাদা আলাদা উপলব্ধি করি। তাই আমরা আমাদের ভুল হলেও অবশ্যই ধরতে হবে, তার পরিমাণ অনুযায়ী তাকে শাস্তিও পেতে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু তাকে শুধরানোর সুযোগ দিতে হবে। সমালোচনা করলে তাকে ভুল শুধরানোর সময় দিতে হবে। আর এক পক্ষই আপনি শুধু ভুল ধরবেন, আরেক পক্ষকে সে যত ভুল না খালি অন্যায় করব সেটাও আপনি দেখবেন না। না দেখে খালি যে ভুল করলো তারটাই দেখলেন, অন্যায়কারীকে ছাড় দিয়ে গেলেন। তাহলে জিনিসটা আসলেই কিন্তু যে ভুল করলো তার প্রতি অন্যায় করা হলো। আর যে অন্যায় করে পার পেয়ে যাচ্ছে, দুর্নীতি করে পার পেয়ে যাচ্ছে, তার প্রতি কিন্তু আপনি সদয় হলেন এবং তার অন্যায়ের পাশাপাশি কিন্তু আপনি অন্যায় করলেন। সুতরাং আমাদের কিন্তু উচিত ভুলকে ভুল বলা ঠিক আছে, কিন্তু অন্যায়কে ঘৃণা করতে হবে, প্রতিবাদ করতে হবে, যাতে দ্বিতীয়বার পরে আবার আর যেন অন্যায় করতে না পারে। তার জন্য তাকে বিভিন্ন শাস্তি, যা করলে সে অন্যায় থেকে বিরত থাকতে বাধ্য হয় বা বিরত থাকবে, এমন কোনো ব্যবস্থা নেই। শুধু একজনকেই, এক পক্ষকেই আপনি শুধু দোষারোপ করে যাবেন, আরেক পক্ষটা কিছু দেখবেন না, এটা হয় না। সুতরাং আমাদের সুবিচার করা উচিত। আসুন আমরা সবাই সুবিচার করি, সবার প্রতি সদয় হই, সবাইকে সবার পথ ধরে
চলতে উৎসাহিত করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।